হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইমো ব্যবহারকারী রয়েছেন, আপনাদের ইমো অনেক সময় হ্যাক হয়ে যায় এবং আপনাদের নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সো আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ইমো হ্যাক হয়েছে কিনা? সো আজকের ভিডিওতে সেখানেই দেখিয়ে দিব। এর জন্য প্রথমে আপনাদেরকে ইমোর অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তাহলে আপনাদের সামনে ইমোর হোম পেজটি চলে আসবে। সো এখান থেকে আপনারা ডান দিকে উপরে বাম দিকে উপরে যে প্রোফাইল আইকন রয়েছে, সো আপনারা এই প্রোফাইল আইকনের উপরে একটি টাচ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন উপরের দিকে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সো আপনারা এই সিকিউরিটি প্রাইভেসির উপরে একটি টাচ করে দিবেন। এরপর মাঝে বরাবর দেখবেন লেখা রয়েছে ম্যানেজ ডিভাইস। সো আপনারা এই ম্যানেজ ডিভাইসের উপরে একটি টাচ করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন দেখাচ্ছে একটি অনলাইন এবং একটি অফলাইন, অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটি যে ডিভাইসে অ্যাক্টিভ রয়েছে সেই ডিভাইসগুলোর নাম লেখা আসবে। আমার এখানে দুইটি অ্যাক্টিভ রয়েছে, যদি আরও কোনো ডিভাইস অ্যাক্টিভ থাকতো তাহলে নিচের দিকে লেখা আসতো। সো প্রথম যে ডিভাইসটির নাম রয়েছে অনলাইন 1, অর্থাৎ এটি হচ্ছে আমার যে ফোনে আমি ইমো অন করে রেখেছি সেটি ডিভাইসের নাম, এবং পরবর্তী যে ডিভাইসটি রয়েছে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, এটি হচ্ছে আমার কম্পিউটারের ডিভাইসের নাম। সো আপনাদের ফোনে দেখবেন যে এখানে কয়টি ডিভাইসের নাম রয়েছে এবং অপরিচিত কোনো ডিভাইসের নাম রয়েছে কি না, তাহলে বুঝে নেবেন তা আপনার অ্যাকাউন্টটি তার অ্যাক্সেসে রয়েছে, অর্থাৎ সে আপনার অ্যাকাউন্টটি প্রতিনিয়ত ইউজ করতে যাচ্ছে। আপনাদের এখানে যদি অপরিচিত কোনো ডিভাইসের নাম লেখা থাকে তাহলে সেটি তাদের তাৎক্ষণিক লগ আউট করে দিবেন। এর জন্য আপনাদের ডিভাইসটির ওপরে একটি টাচ করে দিতে হবে। তাহলে আপনাদের সামনে এমন একটা অপশন আসবে, এখান থেকে আপনারা ডিলিট লেখার উপরে যদি টাচ করে দেন তাহলে অ্যাকাউন্টটি ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, অর্থাৎ সে ওই অ্যাকাউন্টে আর ওই ডিভাইসে চালাতে পারবে না। সো আমি আমার অ্যাকাউন্টটি এখান থেকে ডিলিট করতেছি না, আপনারা চাইলে সেখান থেকে ডিলিট করে নিতে পারেন। এবং পরবর্তী যে অপশনটি রয়েছে তার জন্য আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। এর পরবর্তী দেখবেন মাঝ বরাবর রয়েছে লগইন প্রোটেকশন। সো এই লগইন প্রোটেকশনের ডান পাশে দেখুন অফ লেখা রয়েছে, অর্থাৎ আমার এই লগইন প্রোটেকশনটি অফ করা রয়েছে। এই অপশনটি আপনাদেরকে অন করে দিতে হবে। সো এই অপশনটির উপর একটি টাচ করে দিলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। বেসিক প্রোটেকশন নামে একটি অপশন রয়েছে এবং এর ডান পাশে দেখুন এই জিনিসটি অফ করা রয়েছে। সো আপনারা এই এই অপশনটির উপরে একটি টাচ করে দিবেন, এরপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনার যদি লগইন প্রোটেকশনটি অন করা থাকে তাহলে আপনার এই অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইস অ্যাক্টিভ করার জন্য আপনার ফোনে দেখবেন একটি এসএমএস আসছে, অথবা আপনার ফোনকে তারা ওই লগইন প্রোটেকশনের কারণে সতর্ক করে দিবে, অর্থাৎ অন্য একটি ডিভাইসে অ্যাক্সেস করতে যাচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিবে। সো এর উপর একটি টাচ করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের এই বেসিক প্রোটেকশন বিষয়টি অন হয়ে গিয়েছে। এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে অ্যাডভান্স প্রোটেকশন। আপনারা যদি চান এখান থেকে অ্যাডভান্স প্রোটেকশন অন করতে পারেন। এর জন্য অ্যাডভান্স প্রোটেকশনের উপর একটি টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ইনেবলের উপর ক্লিক করে দিতে হবে, আর যদি না চান তাহলে ক্যান্সেল করে দিতে পারেন। সো আমি এখান থেকে ইনেবলের উপর একটি টাচ করে দিচ্ছি। তারপর আপনাদের কাছ থেকে একটি পারমিশন চেয়ে নেবে, অর্থাৎ আপনি এখানে পারমিশন দিয়ে দিবেন, ওকে ক্লিক করে দিবেন। তাহলে তারা আপনাকে আপনার ফোনে একটি কলের মাধ্যমে তারা ভেরিফিকেশন করে নেবে। সেখানে দেখুন 31 সেকেন্ড সময় দেখাচ্ছে। 31 সেকেন্ডের ভিতরে তারা আমার এই নাম্বারে কল করবে অথবা মেসেজ পাঠাবে। অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক প্রবলেমের কারণে অথবা অন্য কোনো কারণে আপনাদের ফোনে কল আসে না, অথবা তারা কল পাঠায় না। তখন কি করতে পারেন? এর জন্য আপনাদেরকে এই 14 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপর দেখবেন আপনাদেরকে একটি মেসেজ অপশন দিয়ে দিবে। নির্ধারিত সময় চলে গেলে এরপর এখান থেকে ট্রাইং লেখা উঠবে এবং নিচের দিকে দেখুন অন ট্যাপ মেসেজ ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে অর্থাৎ আপনাদেরকে ওই নাম্বারে একটি এসএমএস পাঠাতে বলবে। আপনারা যদি চান সেই নাম্বারে একটি এসএমএস পাঠিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন, অথবা আপনারা ট্রাই এগেইনে ক্লিক করে পুনরায় ফোনের কলের জন্য অপেক্ষা করতে পারেন। আমার ফোনে পূর্বে কলটি এসেছিল না এবং পরবর্তীতে আমি ট্রাই এগেইন ক্লিক করার পরে আমার ফোনে কলটি চলে আসে এবং আমি এখান থেকে ভেরিফিকেশন অন করে নিই। আপনারা চাইলে আমার দেখানো নিয়ম ফলো করে আপনাদের ইমো অ্যাকাউন্টটি নিরাপদ করে রাখতে পারেন, এবং যদি আগে হ্যাক হয়ে থাকে তাহলে সেই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারেন এবং ডিভাইসটি আপনাদের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে পারেন। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও একটি ফলো দিয়ে রাখবেন।